পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে বসে, যেটাতে জাতি অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন। আজকেই খবরের কাগজে দেখলাম যে বোধহয় 12টা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে। দিস ইজ এ পজিটিভ স্টেপ। এবং আমি ধন্যবাদ জানাই ডক্টর আলী রিয়াজকে, তিনি অক্লান্ত পরিশ্রম করে তার টিমকে নিয়ে অন্তত ওই জায়গাটা আসার চেষ্টা করেছেন। আমাদেরকে অনেকে খোঁটা দিয়ে কথা বলেন যে আমরা সংস্কার চাই না। সংস্কারের চিন্তাটাই তো আমাদের, সংস্কারের শুরুটা আমাদের দিয়ে। 1975 সালের আগে শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের মূল হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে একদিনের শাসনমত বাকশাল করে দিয়েছিলেন, তাই না? প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। তো সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেমের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করলেন কে? কে বলেন? জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। তিনি মুক্ত করলেন সমস্ত অন্ধকারকে। তিনি রাজনৈতিকভাবে এই বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, জিয়াউর রহমান শুরু করলেন নতুন সংস্কারের মধ্য দিয়ে। এটা ছিল তার রাজনৈতিক সংস্কার। আর অর্থনৈতিক সংস্কার কি ছিল? একটা বদ্ধ তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতির ধারণা থেকে তিনি তাকে নিয়ে আসলেন মুক্ত বাজার অর্থনীতির ধারণায়। এবং সেটা করি 3-3.5 বছরের মধ্যেই বাংলাদেশের চেহারা বদলে গেল। যে নিক্সন বলেছিলেন যে বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট, সেই আমেরিকা বলল যে বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, জানতে হবে বারবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে গেলেন। 9 বছর এই যে যারা বসে আছেন তারা দেশনেত্রীর সঙ্গে সেদিন লড়াই করেছেন, রাস্তায় জেল কেটেছেন একইভাবে স্বৈরাচারকে দূর করার জন্য। তিনি কেয়ারটেকার সরকারকে আমরা মানিনি প্রথমে যখন উনি দেখলেন পরে যে এটা মানলে দেশের উপকার হবে, গণতন্ত্র একটা শক্তিশালী পথ পাবে, ভিত্তি পাবে, তখন তিনি সেটা মেনে নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটাকে সন্নিবেশিত করলেন পার্লামেন্টে। যার ফলে 3টে ইলেকশন হয়েছে, যে ইলেকশনগুলো নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। মানুষ তার ভোটের অধিকারটাকে নিশ্চিত করেছে। মহিলাদের ক্ষমতায়ন, শিশুদেরকে বেড়ে ওঠার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করা, সবই কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান এবং নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া দিয়ে শুরু। আজকে খুব কষ্ট পাই যখন শুনছি, পত্রপত্রিকায় দেখছি যে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এখনকার যে জায়গায় ভবন আছে সেখান থেকে সরিয়ে ফেলা হবে। আমি স্টেটমেন্ট দিয়েছি, আমি আজকে আবার অনুরোধ করব। আমি শুনেছি এটা নাকি হাইকোর্টের জায়গা। যারই জায়গা হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সকলের মতামত নিয়েই সেদিন আমাদের শিশুদের বিকশিত করবার জন্য এই শিশু একাডেমি স্থাপন করেছিলেন। ওইখানে সারা বাংলাদেশে শিশু একাডেমি আছে। এই সংস্কারগুলো তো আমাদের, এই দলের, বিএনপির। তো আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে স্বাগত নিই, তাই না? এখন ধন্যবাদ যে অন্তত 12টা জায়গায় একমত হতে পেরেছি আমরা। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি যে নতুন নতুন চিন্তা আসছে। সেই চিন্তাগুলো আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। এ ব্যাপারে আমি কমেন্ট করব না, একটা কমেন্ট করতে চাই। এই যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন বা বাংলা কি বলে, আনুপাতিক হারে প্রতিনিধি আপনার
পার্লামেন্টের লোয়ার হাউসে। এটা আমাদের দেশের মানুষ বোঝেই না, বোঝেই না। তারা আবার পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে, প্রমোট না পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এখন কি বলবো বলেন? এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন, তার যেন প্রতিনিধিত্ব থাকে, রিপ্রেজেন্টেশন থাকে, সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন। তাহলে এই সমস্যাগুলো সমাধান হবে, না হলে হবে না। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা আছে আপনার সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে বসে, যেটাতে জাতি অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষকে তার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন।